সেদিন এক বেয়াদবে নাকি বলে, আমারে শুনাইল, হাফিজ সাহেবরে আনলে সমস্যা কেন? সে দাড়ির ওয়াজ বেশি করে। আচ্ছা, দাড়ির ওয়াজ নবী যা করছে তার 1000 ভাগের 1 ভাগ আমি করি। দাড়ির ওয়াজ যদ্দূর জানি, নবীরটা তো আলাদা, ওখান থেকে 1000 ভাগের 1 ভাগ যদি পুরাটা কই তো তো আগুন লেগে যাবে দুনিয়াদার শয়তানদের অন্তর। দাড়ি কামানেওয়ালাদের কোনোদিন মোনাজাত কবুল হবে না। কত কঠিন কথা আছে, আমি তো এগুলো বলি না। আগে একটু আরো কঠিন বলতাম, চিন্তা করলাম হেদায়েতের মালিক আল্লাহ, আমার এত আঘাত দিয়া লাভ কি? যতটুকু সম্ভব অতটুকু বলি। দাড়ি যারা কামায় আর যারা ছোট করে রাখে, দোনো দলের গুনাহ সমান। দোনো দলের গুনাহ কি গুনাহ তা জানেননি? 24 ঘন্টার সেকেন্ডে 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 24 ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে অল টাইম গুনাহ। ও ঘুমাইয়া থাকলেও কবিরা গুনাহ লেখা বন্ধ নাই। ও বাইতুল্লাহ যদি ধইরা লাব্বাইক লাব্বাইক বলে, দাড়ি কাটাওয়ালাদের গুনাহ লেখা বন্ধ নাই। নগদর শাস্তি হলো ওর যৌবন থাকবে না, এটা হলো নগদ শাস্তি। এটা কি শাস্তি? এই দাড়ি কামানের প্রবণতা যেদিন থেকে বাড়ছে, হারবাল কোম্পানির ওপেন চ্যালেঞ্জ সেদিন থেকে বাড়ছে। লজ্জা না থাকলে আর কেমনে বুঝানো যায়? এবার হাদিসগুলো তোমরা না, তোমরা তো ব্যক্তি মানো না, এত টানাটানি কেন? হাদিসগুলো, রসুলের হাদিস কি বলছে দাড়ি সম্পর্কে খুলো। কপাল পরা তো ওইটা আরো খারাপ, যে নিজেও নামাজ পড়ে না, অন্যে পড়ে তাও পছন্দ করে না। এক কপাল পরে হলো নিজে পড়ে না, আর একটা কপাল পরে হলো যে অন্যে পড়ে তাও দেখতে পারে না। শুধু কপাল পরা, নিজেও নামাজ পড়ে না, অন্যে পরে দেখতে পারে না, নিজেও দাড়ি রাখে না, অন্যে রাখে তাও পছন্দ করে না, নিজেও পাগড়ি পরে না, অন্যে পাগড়ি পরে তাও পছন্দ করে না, নিজেও আল্লাহর জিকির করে না, অন্যে জিকির করে তাও পছন্দ করে না। এ শুধু কপাল পরা না, ও আল্লাহর অভিশপ্ত নিকৃষ্ট কপাল পরা। একজনে দাড়ি রাখে না, জিগাইলে ভাই দাড়ি রাখো না কেন, নামাজ পড়ো না কেন? তোর দিলে মায়া আছে, কয় হুজুর দরকার, চেষ্টা করি, পারি না, একটু দোয়া করেন। আর কিছু বেয়াদব আছে, নিকৃষ্ট বেয়াদব, ওরা কি বলে, কয় না রাখলে অসুবিধা কি? রসুলের আদর্শ তুমি না রাখলে অসুবিধা কি? এই গাদ্দারিয়ার বেয়াদবি মার্কা কথা বলার দুঃসাহস তোমাকে দিল কে? এটা তো কোনো পীরের অর্ডার না, এ তো মুহাম্মদের আল্লাহর পক্ষ থেকে রসুলের অর্ডার। সেই রসুলের কথার সামনে তুমি পারো না, সেটা ভিন্ন, যে পারি না দোয়া করেন, চেষ্টা করো না, কিন্তু অসুবিধা কি? এই গাদ্দারিয়ার বেয়াদবিয়ার বেঈমানি মার্কা কথা বলার দুঃসাহস তোমাকে শিখাইছে কোন বেঈমানে? আল্লাহ হেদায়াত দান করুন। হায় হায়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়াতে পাঠাইছি কি জন্য? ইবাদতের জন্য। দুনিয়াতে তোমার কাজ ইবাদত, বসবাসের ঘর কই? জান্নাত। লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযিনা কাফারু ফিল বিলাদি মাতাউন কালিলুন সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মিহাদ। আল্লাহ বলেন, এই দুনিয়ার মুমিন বেঈমানদের বানানো বাড়ি গাড়ি দেখে পাগল পারা হইও না। সকাল 9টা কি 10টার সময় বাবা একটা ছেলেরে ডাক দিয়া কয়, টাকা দিলাম দ্রুত গতিতে জনতা বাজারে যাও, অথবা তুমি চর ফ্যাশন বাজারে যাও, দুপুর বেলা বাসায় মেহমান আসবেন, তুমি ডাল চাল মাছ তরকারি কিনে দ্রুত নিয়ে আসো, রান্না করা হবে। সন্তান বাবার থেকে টাকা পাইয়া এবার জনতা বাজার বা চর ফ্যাশনে রওনা হলো।
বাজার করতে গিয়া বাজারে গিয়া দেখে এত সুন্দর সুন্দর বাতিওয়ালা ঘর, লাল নীল বাতি জ্বলে, আবার এক জায়গায় নাচ গান চলে, আবার এক জায়গায় ক্যানভাসারের বক্তব্য চলে। সন্তান এগুলো দেখে আশ্চর্য হয়ে গেল। আরে আমি ঘরে বসেছিলাম, এত সুন্দর চরফ্যাশন বাজারের এত সুন্দর তো জানি না। খেলা দেখতে দেখতে মজা পেয়ে গেছে। এক মজায় তাপ 9টা থেকে 11টা 12টার কাছাকাছি হয়ে গেল। মনে নাই যে কেন আসছে বাজারে, সে এখন খেলার মজায় মতো আরা হয়ে গেল। নারীর নাচ গান দেখতেছে, গান বাজনা শুনা পাগলের মতো হয়ে গেল। হঠাৎ মনে পড়ছে 12টার কাটা পেরিয়ে যখন গেছে, আমারে তো আমার আব্বা তো পাঠাইছে বাজার করার জন্য।